আল্লাহর জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাও জানাচ্ছি একই সঙ্গে। যেমন বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। সেই প্রবাদটাই আজকে বর্ণে বর্ণে সত্য হিসাবে আত্মপ্রকাশ করল। আপনারা জানেন যে আমাদের দেশের উপরে পাকিস্তানের জঙ্গি বাহিনী হামলা করেছিল গত 22শে এপ্রিল। এই পাকিস্তানিদের পাঠানো 4 জন জঙ্গি যেভাবে আমাদের দেশের 26 জন সহনাগরিককে খুন করেছিলেন, 26 জন বোনের সিঁদুর কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে আমরা সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি এবং তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সংগঠিত যে জঙ্গি সেগুলোকে লক্ষ্য করে বোমা ফেলেছিল। তার ফলে বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র যেমন ধ্বংস হয়েছে, তেমনি ব্যক্তিগতভাবে অনেক জঙ্গি মারাও গেছেন। এতদিন পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত যে 4 জন জঙ্গি আমাদের দেশের 26 জন সহনাগরিককে খুন করে গেলেন, 26টা বোনের 26টা মায়ের যার স্মৃতির সিঁদুর যে কেড়ে নিল যে 4 জন, তাদেরকে এখনো ধরে এনে শাস্তির ব্যবস্থা করতে পারেনি আমাদের কেন্দ্র সরকার বা মোদী সরকার। তা সত্ত্বেও অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে গোটা দেশ জুড়ে প্রচার চলছে। অপারেশন সিঁদুরের সাফল্যর উপায়ে নিয়ে আমাদের দেশের সর্বদলীয় অর্থাৎ বিরোধী দল এবং শাসক দলের পক্ষ থেকে প্রতিনিধি দল বিশ্বের 33টা দেশে গিয়ে আমাদের বক্তব্য কিভাবে পাকিস্তান আমাদের দেশের উপরে জঙ্গি হামলা চালাচ্ছে, জঙ্গিদের মদত দিচ্ছে, জঙ্গি হামলার মধ্য দিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই প্রচার অভিযান চলছে 33টা দেশে এবং আমাদের দেশের 51 জন সাংসদ, 8 জন প্রাক্তন বিদেশ সচিব পর্যায়ের অফিসার তারা গেছেন এবং তারা এই কথাগুলো সেখানে গিয়ে সেখানকারের সরকারকে বোঝাচ্ছেন। জাপান থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সারা ইংল্যান্ড এবং ফ্রান্স সব জায়গাতেই তারা ঘুরছে এবং সৌদি আরব মুসলিম দেশগুলোতেও তারা যাচ্ছে। এই অবস্থায় যখন আমরা সমগ্র বিশ্বের মানুষের কাছে সমর্থন আদায় করতে যাচ্ছি, পাকিস্তানকে যখন আমরা একঘরে করার যে বৈদেশিক নীতি বা কূটনীতি আমরা নিয়েছি, ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রী এদেশে দাঁড়িয়ে রাজনীতি করছেন। তিনি গুজরাটে গিয়ে 2 দিন ধরে রোড শো করলেন এবং কর্নেল সুফিয়া কুরেশির দাদাকে বোনকে ডিএমকে দিয়ে ডেকে পাঠিয়ে ফুল ছড়ালেন, যে অনেক কিছু করলেন। তারই অঙ্গ হিসাবে আজ তিনি সিকিম যাওয়ার কথা ছিল, আবহাওয়া খারাপের জন্য সিকিম যেতে পারেননি, তা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করেছেন, সেখানে বিজেপির সভা করেছেন, একই সঙ্গে সরকারি সভাও ছিল। সরকারি সভা শেষ করেই তিনি বিজেপির সভাতে এসেছেন, অর্থাৎ সরকারি পয়সায় এসে তিনি রাজনৈতিক প্রচারও চালিয়ে যাচ্ছেন। যেহেতু 2026 সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর মাত্র 8-9 মাস পরেই এ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে যাবে, সুতরাং সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদী আজকে উত্তরবঙ্গে সভা করেছেন। এই সভা থেকে নরেন্দ্র মোদী প্রথমেই 5টা বিষয়কে চিহ্নিত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারকে আক্রমণ করেছে। নরেন্দ্র মোদী বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার 5টা সংকটে ভুগছে, এই 5টা সংকট থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, বাংলাকে মুক্ত করতে হবে। কি সমাজে মমতা সরকার আমলে সমাজে ছড়িয়ে পড়ছে হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সংকট হচ্ছে মা বোনেদের নিরাপত্তার অভাব, তাদের উপরে অত্যাচার চলছে। তৃতীয় সংকট হচ্ছে যুবকদের মধ্যে কর্মসংস্থানের সংখ্যা কমে যাচ্ছে। চতুর্থ সংকট হচ্ছে দুর্নীতি, এত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি এখানকার প্রশাসন উপর জনতার বিশ্বাস এক নাগারে চলে যাচ্ছে।
পঞ্চম সংকট হচ্ছে গরিবের অধিকার ছিনিয়ে নিয়েছে ক্ষমতাসীন স্বার্থপর রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক ক্ষমতাসীন দলটা অর্থাৎ তৃণমূল সরকারকে, তৃণমূল দলটাকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা মুর্শিদাবাদে যা হয়েছে তা এখানকার শাসক দলের নির্মমতার দৃষ্টান্ত, অর্থাৎ নির্মমতার দৃষ্টান্ত। আমি বাংলার মানুষকে জিজ্ঞাসা করতে চাই, নরেন্দ্র মোদী বলছেন ভাষণ থেকে, চাই করতে জিজ্ঞাসা, এইভাবে কি সরকার চলে? এইভাবে কি সরকার চলবে? প্রশ্ন করেছেন। বাংলার মানুষের একমাত্র আশ্রয়স্থল হলো এখন আদালত। সব বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এরপরে মোদী স্লোগান দেন, বাংলার চিৎকার লাগবে না নির্মম সরকার, বাংলার চিৎকার লাগবে না নির্মম সরকার। এরই উত্তর দিতে গিয়ে এই ঘটনার পরে আমাদের রাজ্যের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নবান্নের সাংবাদিক বৈঠক ডাকেন। সাংবাদিক বৈঠক ডেকে তিনি যে কথাগুলো বলেন, সেই কথাগুলো যদিও আমাদের কাছে খুবই খারাপ লেগেছে, যদিও বাংলা সংস্কৃতির পক্ষে কতটাই কথাগুলো বলা যায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ পোর্টালে প্রকাশিত খবর থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তিনি বলেছেন, অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে, তারা স্বামীদের থেকে সিঁদুর নেন, কিন্তু আপনি তো সবার স্বামী নন। নরেন্দ্র মোদীকে বলছে, আপনি তো সবার স্বামী নন, আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বলেন, আমি দুঃখিত, এটা বলার কথা ছিল না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে। এদিন আলিপুরদুয়ারের সভায় দাঁড়িয়ে বাংলার সরকারকে নির্মম বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সরকারকে নির্মম বলেছিলেন। এই ঘটনার পাল্টা জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মালদা মুর্শিদাবাদে হামলা করেছে বিজেপি, চ্যালেঞ্জ নিয়ে বলছি বিজেপি, আমাদের কাছে প্রমাণ রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এক সময় বলতেন চাওয়ালা ছিলেন, চা বেচতেন, এখন বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এইভাবে বেচা যায় না। বাংলার মা বোনের সম্মানের সঙ্গে বাঁচেন। তা কি উত্তরপ্রদেশে হয়, আসামে, গুজরাটে, মধ্যপ্রদেশে হয়? উত্তরপ্রদেশে রাস্তায় তো গাড়িতে বসে অশ্লীল ছবি দেখা হয়। মুখ্যমন্ত্রীর এদিন আরও বলেন, মোদিজির মুখে এসব মানায় না। উনি রাজ্যে এসে বলছেন বাংলায় অপারেশন সিঁদুর করবেন, তার মানে সন্ত্রাসবাদীদের সঙ্গে বাংলার মাটি, বাংলার মহিলাদের মর্যাদা মিশিয়ে দিয়েছেন। এটা কিন্তু করতে পারেন না। বাংলায় এসে বাংলার মানুষকে, বাংলার মাটিকে অপমান করছেন, বাংলার মহিলাদের অপমান করছেন। এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটামুটি 5টা সংকটের কথা বলেছিলেন। সেটা নিয়ে বলতে গিয়ে, তার উত্তর দিতে গিয়ে আবার মুখ্যমন্ত্রী বলেন, বড় বড় কথা বলছেন, বিজেপি রাজ্যে কি অবস্থা, গুজরাটে বসে মধ্যপ্রদেশে পাকিস্তানকে মদত করছে, সেই ঘটনা বেরিয়েছে, তা নিয়ে কি বলবেন? বাংলায় হলে কি করতেন? মধ্যপ্রদেশ, গুজরাট এবং গুজরাটের লোকেরা ধরা পড়ছে পাকিস্তানের চর হিসাবে, সেটাকে ইঙ্গিত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর নিয়ে তো সমস্ত বিরোধীরা মিলে গোটা দুনিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করছেন, আর আপনি এখানে নিজের পাবলিসিটি করে বেড়াচ্ছেন। আগে বলুন, পাহেলগামের ওই 4 জঙ্গি কোথায় গেল? তাদের ধরতে পারলেন না কেন? যে প্রশ্নটা আম জনতার, যে প্রশ্নটা বিরোধীরা করতে সাহস পাচ্ছেন না, একমাত্র রাহুল গান্ধী ছাড়া আর কোনো বিরোধী নেতা নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে এই প্রশ্ন করেননি। এবার কংগ্রেস ছাড়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, আগে বলুন পাহেলগামের ওই 4 জঙ্গি কোথায় গেল? তাদের ধরতে পারলেন না কেন? এখানেই থেমে না থেকে মমতার কড়া বার্তা, আমেরিকা বললে 1 মিনিটে চুপ করে যান, আমেরিকা বললে 1 মিনিটে চুপ করে যান, আর বড় বড় কথা বলেন আমাদের এখানে নারী সবচেয়ে বেশি সুরক্ষিত। আপনি কি করেছেন? যারা মহিলাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে, আপনি তাদেরকে বিজয়ীর মতো ঘুরিয়েছেন। আমাদের এখানে যেমন নারীদের নিরাপত্তা আছে, সারা বিশ্বে কোথাও তেমন নেই। মোদির
মোদী আজ অভিযোগ করেছিলেন বাঙালিরা বাইরে গিয়ে কোথাও চিকিৎসা পান না, কারণ কেন্দ্রের আয়ুষ্মান কার্ডের সুবিধা এ রাজ্যে নিতে দেওয়া হয় না। এ প্রসঙ্গে মমতার কটাক্ষ, আপনি আয়ুষ্মান হন, আপনি আয়ুষ্মান হন, ঈশ্বর আপনাকে 175 বছর বাঁচিয়ে রাখুন, আমরা খুশি হব, কিন্তু আমরা আয়ুষ্মান ভারত করছি না। আমরা এখানে সাধারণ মানুষকে কোনো টাকা দিতে হয় না। আয়ুষ্মান ভারত করতে গেলে রাজ্যকে 40% টাকা দিতে হতো। মুখ্যমন্ত্রী আজ খুব কড়া মেজাজে উত্তর দিয়েছেন, যেমন খুশি ব্যাট চালিয়েছেন, যেদিকে পেরেছেন তিনি ব্যাট চালিয়ে গেছেন। তিনি বলেছেন, কেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন সরিয়ে দিলেন, কেন গান্ধীজির নাম সরিয়ে দিলেন, আম্বেদকরের নাম, আজাদের নাম ভুলে গিয়েছেন, নীতি আয়োগের বৈঠকের কথা বলছেন। আমি যখন শেষবার নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলাম সেদিন কেন আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল? সবার জন্য 10 মিনিট করে সময় বরাদ্দ ছিল, কিন্তু আমি বলার সময় মাত্র 4 মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা রাজ্য সরকারকে অপমান নয়? এটা একজন মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান নয়? তাহলে কেন যাব আমি সেই মিটিংয়ে? শুধু আমি নয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী যাননি, কই সেটা তো বললেন না। আপনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে বিদেশে ঘুরে বেড়ান, আর অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে আরেকজনকে বানিয়ে রেখেছেন যে কোনো কিছু মানে না, কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো আপনি মানেন না। শেষে মুখ্যমন্ত্রী বলেন, উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, মহিলাদের সম্মান করতে শিখুন। সিঁদুর খেলা আমাদের রাজ্যে হয় দুর্গাপুজোর দশমীর সময়। যতদিন আমাদের দল থাকবে ততদিন আমরা দেশের জন্য কাজ করে যাব। দেশ কারো একার নয়, দেশ আমাদের সবার। নরেন্দ্র মোদী আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বেসামাল হয়ে গেলেন। প্রতি আক্রমণে আসলে নরেন্দ্র মোদীকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হলো। এতদিন ধরে শুধুমাত্র কংগ্রেস দল যে প্রশ্ন তুলে আসছিল, রাহুল এবং কংগ্রেস, মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি, এর বাইরে গিয়ে প্রথম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথম উল্লেখ করলেন, কেন আমেরিকার একটা কথাতেই 1 মিনিটের ধমকেই আপনি চুপ করে গেলেন? কেন পাহেলগামের 4 জঙ্গিকে আপনি এখনো খুঁজে পেলেন না? আপনি নারী নিরাপত্তার কথা বলছেন, আপনার গুজরাটে, আপনার মধ্যপ্রদেশে কি হচ্ছে? আর মুর্শিদাবাদ, মালদাতে যে গন্ডগোল অশান্তির কথা বলছেন, সেটা বিজেপিরা করেছে, আমি নয়, এবং আমার কাছে সেটা প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা যে আঘাত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং বাংলাকে যে অপমান করেছেন, অপারেশন বাংলা বলে যে কথাটার মধ্যে দিয়ে এই বাংলাকে সত্যিই অপমান করেছেন। এই অপমানের বদলা কিন্তু বাঙালিদের নিতেই হবে, কারণ অপারেশন বাংলা শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন বিজেপি যে এই রাজ্যে সন্ত্রাসবাদীদের অপারেশন করা হবে। অপারেশন কথার মানে কি? অপারেশন কেন করার কথা বলা হচ্ছে? এই প্রশ্নটা তুলে মুখ্যমন্ত্রী যে জবাব দিলেন, এই জবাবে আর যাই হোক, বিজেপির রাতের ঘুম যে কেড়ে নিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। আপনারা কি